হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল অন মাই পেজ। আজকে আমরা দেখবো আরেকটা সিটেটের পিওয়াই কিউ, যেটা 2019-এ আইছে। একটা সংখ্যা দেওয়া আছে, দেয়া হর যে এটার এইচসিএফ বা করতাম। এইচসিএফ মতলব হইলে আমরা বাংলাতে যেটা হয় গসাউ। আমরা ক্লাস 7-8 এইরকম ক্লাসে শিখছি যে লসাগু বা গসাউ। তো এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করছে। এই কনসেপ্টটা অ্যাপ্লাই করতে দেখুন কিতা করছে। আমরা যখন গসাউ বা লসাগু বার করছি, তখন সাধারণত আমরা এরকম দুইটা নাম্বার দেওয়া থাকতো, যেমন 6, 5, 5 আর 6 লসাগু বার করতাম বা গসাগু বার করতাম। কিন্তু এখানে দেখুন সংখ্যাটা এরকম 6, 5, সাপোজ হইল 40 এবং 50 লসাগু বার করে দিতাম, অথবা গসাগু, অথবা হইল কিবা 100 এবং 500 এর লসাগু অথবা গসাগু বার করতাম। এরকম ডিরেক্ট সংখ্যা দিলেই তো আমরা দেয়া হয়তো লসাগু অথবা গসাগু বার করতাম। কিন্তু এই কোয়েশ্চনটা একটু আমরা মাইন্ডটা আমরা খাস করেননি, সঠিক ওয়েতে চেক করছে ব্রেনটারে। কীভাবে চেক করছে দেখুন, এখানেও সরাসরি সংখ্যা না দেওয়া সংখ্যার উৎপাদকগুলা দিছে। সাপোজ আমি যদি আপনারা এখানে হয়, এখানে আমি লিখলাম যেমন 12, একটা সংখ্যা লিখলাম 12। এই 12-র উৎপাদক খেয়ে আইব। আমরা জানি উৎপাদক হইল গিয়া এইগুলা যেটা সংখ্যা দেওয়া থাকবো তার থেকে ছোট কোন সংখ্যা তার সরাসরি ভাগ করে। যেগুলা সংখ্যা তার সরাসরি ভাগ করতে পারবো এগুলা তার উৎপাদক। এবং জানি যে প্রত্যেকটা সংখ্যা নিজে নিজের উৎপাদক, এবং যে সংখ্যা আছে প্রত্যেক সংখ্যার উৎপাদক। অর্থাৎ যে কোনো সংখ্যা দেওয়া থাক, সাপোজ আমরা এখানে এখন লইছি 12 নিজে নিজের একটা উৎপাদক, কারণ 12 দিয়ে 12-এর ভাগ দেওয়া যায়। আর হইল গিয়া আর একটা উৎপাদক। এই দুইটা উৎপাদক সব সংখ্যার ক্ষেত্রে কমন। যেটা সংখ্যা দেওয়া থাকবে তার নিজে নিজের উৎপাদক, এবং তার উৎপাদক। এই সংখ্যা দুইটা ছাড়া আর আছে যে সংখ্যা দিয়ে তারা সরাসরি ভাগ দেওয়া যায়। বলে আমরা 12-রে যদি এই মুহূর্তে ভাগ দিই, বলে 12-রে আমরা এই মুহূর্তে ভাগ দিতে পারবো 2 দিয়ে দিতে পারবো। 2 দিয়ে সরাসরি 12-রে ভাগ যাইব 2, 6, 12। আর আমরা 6 দিয়ে দিতে পারবো, 6 দিয়েও ভাগ যাইব, 2 দিয়ে যাইব। এখন যদি আমরা আরও তোরা সংখ্যাটারে ভাঙ্গি, 6 যেটা সংখ্যা আছে এটারে আমরা লিখতে পারবো বলে 6-এর উৎপাদক খেয়ে আইব বলে, আবার 2 আইব এবং 3 আইব। 3 দিয়ে আমরা 6-এর ভাগ দিতে পারি এবং 6 দিয়ে দিতে পারি, 2 দিয়ে দিতে পারি। তো এখন দেখুন এই মুহূর্তে যদি আমরা দেখি, তো 12-র উৎপাদক হিসেবে পাইছি আমরা, দেখুন 2 পাইছি, 6 পাইছি, আবার 2 পাইছি, 3 পাইছি 6-এর ক্ষেত্রে। এবং 12-র আরও উৎপাদক পাইমু, 12-রে আমরা 4 দিয়ে ভাগ দিতে পারি, 12-রে আমরা 3 দিয়ে ভাগ দিতে পারি। তো দেখা গেছে কিতা 12-র উৎপাদক আমার আইছে 2 আইছে, 6 আইছে, 4 আইছে, 3 আইছে। এই সংখ্যাগুলো হয় 12-এর উৎপাদক। সঙ্গে 12 নিজে আছে এবং 1 আছে, একটু আগে পাইছে। এখন যদি আমি এই উৎপাদক থেকে আবার সংখ্যাটা লিখতে পারি, সাপোজ আমরা একটু আগে লিখছিলাম, এখানে আমরা দেখছি যে 12-র যেটা উৎপাদক, তার আমরা 2-3 স্টাইলে লিখছি। বলে 12-রে ডিরেক্ট 2 দিয়ে আর 6 দিয়ে ভাঙ্গা যায়, 2, 6, 12। অর্থাৎ 2 12-এর একটা উৎপাদক হইব, 6 একটা 12-এর উৎপাদক হইব। আর কোন সংখ্যা দিয়ে ভাঙ্গা যায় আমরা দেখিলিমু। বলে 6-রে যদি আমরা ভাঙ্গি, 2 দিয়ে ভাঙ্গিতে পারবো এবং 3 দিয়ে ভাঙ্গিতে পারবো। এগুলো দেখা গেছে 2ও 12-এর উৎপাদক, 6ও 12-এর উৎপাদক, 3ও 12-এর উৎপাদক, 4ও পাইছি। এখন এই সংখ্যাগুলো যদি আমি একটু অ্যারেঞ্জ করিয়া লিখি, দেখুন এখানে 2 পাইছি কয়বার, বলে 2 বার, 2 × 2। 3 পাইছি কয়বার, বলে 1 বার, × 3। দেখুন এই যে 3টা সংখ্যা লেখছি, এই তিনটা পূরণ করলে আমি গুড়িয়া 12 পাইনি, আমি টেস্ট করে লিখব। বলে 2 2 4 আর 3 4 12। এটারে আমরা একটু সংখ্যার একটা পারমাণবিক রূপ আছে যে বেস সেম থাকলে পাওয়ার যোগ হয়। এখানে দেখুন 2 এখানে একবার আছে, এখানে একবার, অর্থাৎ 2-এর উপরে এখানে পাওয়ার 1 আছে, এই 2-এর উপরে 1 আছে, এই 3-এর উপরে 1 আছে। অর্থাৎ 3 যেটা সংখ্যা এখানে একবার রিপ্রেজেন্ট করে, 2 যেটা সংখ্যা একবার রিপ্রেজেন্ট করে এখানে একবার।
বেস সেম তাহলে পাওয়ার যোগ অর্থাৎ এখানেও নিচে যেটা উপরে যেটা এটার পাওয়ার 2 উপরে 1 আছে, এখানেও 2 উপরে 1 আছে। আর নিচে দেখুন এখানেও 2 আছে, এখানেও 2 আছে। হর যে বেস যদি সেম থাকে তা পাওয়ার যোগ হয়। 2 উপরে এখানেও 1 আছে, পাওয়ারটা আবার এখানেও 1 আছে, 1 + 1 2। আর আমার বাকি রয়েছে কত? 3। এটার লেখা যায় সাজাইয়া 2, এখানে 1 + 1 করলে 2 হয়, 2 স্কোয়ার ইন্টু 3। তো দেখুন আমরা যে 12 যেটা সংখ্যা এটা সরাসরি দিলে তো 12 দিলে অনেক, কিন্তু 12 না দিয়ে যদি আমরা 2 স্কোয়ার ইন্টু 3 দেয়, আলটিমেটলি এই যে সংখ্যা যেটা লেখা 2 স্কোয়ার ইন্টু 3 এটাই আমার 12 রিপ্রেজেন্ট করে। আর 12 যেটা লেখা এটাই আমার 2 স্কোয়ার ইন্টু 3 রিপ্রেজেন্ট করে। এই সিস্টেম ফলো করিয়া উৎপাদকগুলা দিয়া অ্যারেঞ্জ করিয়া এই নাম্বারগুলা লেখছে 2 কিউব ইন্টু 3 স্কোয়ার, 5 কিউব ইন্টু 3 7 কিউব। অর্থাৎ 2 কিউব কথাটার অর্থ হয়েছে, আমি এখানে লেখছি যখন 2 যেটা সংখ্যা আছে এটা পূরণ আকারে 3 বার আছে। 2 স্কোয়ার কথাটার অর্থ হয়েছে 2 যেটা সংখ্যা এটা পূরণ আকারে 2 বার আছে। 2 টু দি পাওয়ার 4 কথাটার অর্থ হয়েছে 2 যেটা সংখ্যা এটা পূরণ আকারে 4 বার আছে। ঠিক একইভাবে এখানে যখন 3 স্কোয়ার আছে তার মানে এই সংখ্যাটা আসলে 3 ইন্টু 3, তার মানে 3 স্কোয়ার অথবা 9 লেখলে পারতো, কিন্তু 9 দিছে না। এর লেগে দিছে না, আমরা উৎপাদক আকারে সাজাইয়া দিছে, ফ্যাক্টরগুলারে অ্যারেঞ্জ করিয়ে দিছে, আমরা যাহাতে এই জিনিসটা মনে আসে না টেস্ট করছে। 5 কিউব কথাটার অর্থ হয়েছে ফার্স্ট যেটা সংখ্যা ওটা 3 বার লেখা আছে, 5 ইন্টু 5 ইন্টু 5। 7 কিউব কথাটার অর্থ হয়েছে 7 যেটা সংখ্যা ওটা পুরো আকারে 3 বার লেখা আছে, 7 ইন্টু 7 ইন্টু 7। তো দেখুন আমরা 2 কিউব অর্থাৎ 8 পূরণ 9 পূরণ আমরা যদি 5 কিউব করি 5 5 25, 5 25 125, 7 কিউব 7 দিয়ে 7 পূরণ দিব, 7 7 49, 49 আবার 7 দিয়ে পূরণ দিব। দেওয়া যতটা সংখ্যা প্রত্যেকটারে পূরণ করলে আমরা এখানে 308700 একটা নাম্বার পাই। তো আমরা 308700 না দিয়ে তার উৎপাদকগুলা সাজাইয়া দিছে, তার মানে আলটিমেটলি 308700 যেটা আর এই লেখাটা সেম কথা। ঠিক একইভাবে ওয়াই একটা সংখ্যা লইছে 2 স্কোয়ার 3 কিউব 5 টু দি পাওয়ার 4। এগুলা আমি আশা করি যে আপনারা এখন বাঙ্গিয়া পূরণ করলে পারবা যে এই সংখ্যাটা কত হয়। অর্থাৎ আমরা যদি এখানে 2 ইন্টু 2 ইন্টু 2 অর্থাৎ 2 কিউব অর্থাৎ 8 পূরণ 3 স্কোয়ার মতলব হইল 9, 3 3 9, 5 দিয়ে 5 পূরণ দিব, 5 5 25, 5 25 125 ইন্টু 7 7 49, 49 আবার আপনারা 7 দিয়ে পূরণ দিবা। দেওয়ার পরে প্রত্যেকটা সংখ্যারে আবার 8 দিয়ে 9 পূরণ দেওয়া লাগবো। এই দুইটার রেজাল্ট যেটা হইব এটারে আবার 125 দিয়ে পূরণ দেওয়া লাগবো, 125 49 দিয়ে পূরণ দেওয়া লাগবো। এইগুলা যেগুলো রেজাল্ট হইব এটারে আবার 7 দিয়ে আমরা পূরণ দিয়ালে 308700 এরকম একটা বড় নাম্বার হইব। তো এরকম নাম্বার না দিয়ে আমরা তার ফ্যাক্টরগুলা দিয়ে সাজাইয়া দিছে, দিয়া কিতা আমরা তার HCF বা করতাম। If x is equal to auto, y is equal to auto, and z is equal to auto, then HCF of x, y and z হতো। HCF মতলব হইল কি, আমি একটু আগে আপনারা এখানে দেখাইছি 12 যদি আমি লই, 12 যেটা সংখ্যা লইছিলাম, আমি এখানে 12 লইছি, 12 উৎপাদক শেষে পাইছিলাম আমি, বলে 12 উৎপাদক পাইছি 1 এবং 12 তারা তো আছেই, এছাড়া আর শেষে আছে বলে 2 পাইছি। 2 দিয়ে 12 ভাগ দেওয়া যায়, 2 6 12, তার মানে 6টাও আইব। আর কত দিয়ে ভাগ দেওয়া যায় 12 সরাসরি বলে 3 দিয়ে দেওয়া যায়, 60 দিয়ে দেওয়া যায়। এখন 12 উৎপাদক আমরা পাইছি 2 6 3 4। এখন যদি আমার আরো একটা সংখ্যা দেয় যেটা আমার সাপোজ হইল 16, 16 যদি আমি ভাঙি, 16 সরাসরি কোন কোন সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় বলে 16 2 দিয়ে ভাগ দেওয়া যায়, 2 8 16, আর খারাই দেওয়া যাইব 8 দিয়ে দেওয়া যাইব, আর খারাই দেওয়া যাইব বলে 4 দিয়ে দেওয়া যাইব, 4 4 16। এখন তখন যদি হয়তো আমরা 12 এবং 16 HCF বা করতাম, HCF মতলব হইল হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর এখানে যখন ফ্যাক্টর শেষে আইছে 12 ক্ষেত্রে 2 একটা ফ্যাক্টর, 6 একটা ফ্যাক্টর, 3 একটা ফ্যাক্টর, 4 একটা ফ্যাক্টর, 16 ক্ষেত্রে 2 একটা ফ্যাক্টর, 8 একটা ফ্যাক্টর, 4 একটা ফ্যাক্টর। এখন হচ্ছে হাইয়েস্ট কমন। এখানের মধ্যে যখন 12 তো 2 আছে, 6 তো 2 আছে, এগুলো 6 উৎপাদক লিখলাম আমরা। আমরা এখানে হাইয়েস্ট হইতো সব থেকে বেশি শেষে আইছেন বলে 2 ইনো আছে বেশ আছে, এবং কমন কমন কথাটার অর্থ হয়েছে 2 জনের মধ্যে থাকতো। তো 12 মধ্যে 2 পাইছি, 6 মধ্যে 2 পাইছি, এলে 2 লিখছি।
বাদে দেখবো 6 আইছে এখানে, দেখবো যে 6-এর ক্ষেত্রে এখানে 6 আসেনি উৎপাদক বলে না, এখানে 8 হয়ে গেছে, তার মানে 8 লইতে পারতাম না। হয়েছে কমন দুইজনের মধ্যে হইতে, ইনো 6 আছে বাট ইনো নাই, এর লিগে 6 লইতে পারতাম না। এরপরে এখানে যখন 3 আইছে, এখানেও 3 নাই, তার মানে 3ও লইতে পারতাম না। এরপরে যখন এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তার মানে আমরা 4 লইলাম। এখন কইছি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তারা দুইজনের মধ্যে কমন ফ্যাক্টর খেয়ে পাইছে বলে এনের ক্ষেত্রে 2 আছে, এনের ক্ষেত্রে 2 আছে, 2 লইছি, কমন এন্ড লইছি। এনের ক্ষেত্রে 4 আছে, এনের ক্ষেত্রেও 4 আছে, এলে 4 লইছি। বাট ওর হাইয়েস্ট সবচেয়ে বেশি খাইছে বলে 4 আইব এখানে, বড় যেটা ওটা আইব। তার মানে 12 এবং 4-এর যদি HCF আমরা হইতে আমরা কইলাম মানে 4। এখন এই সংখ্যাগুলা যদি এরকম সংখ্যা দিলেই তো ছোট সংখ্যা, তো আমরা চট করে বাহল নিলাম। কিন্তু এটারে যখন আমরা মাল্টিপ্লাই করছি, দেখছি যে একটা সংখ্যা 308700 বাক্কা বড় সংখ্যা, তো এগুলো এরকম ভাঙ্গি ভাঙ্গি বার করতে আমরা লিখি, বার করতে পারবো প্রাইম ফ্যাক্টরাইজেশন করিয়া, বাট একটু টাইম কনজিউম হইব। এর লাগে আমরা কোয়েশনটা তারা ফ্যাক্টর আকারে সাজাইয়া দিলাইছে। ফ্যাক্টর আকারে সাজাইয়া দেওয়ার কারণে আমরা লাভ কিতা হয়েছে, এরকম যদি ফ্যাক্টর আকারে সাজাইয়া দেওয়া থাকে তাহলে আমরা কোয়েশনগুলো খুব ইজিলি সলিউশন করা যায়। বলে যেহেতু এখানে আমি 12 এবং 16 দুইটা নাম্বার নিয়ে টেস্ট করছি, কিন্তু এখানে 3টা নাম্বার দিচ্ছে। এক্সের ক্ষেত্রে পূরণ করলে একটা আইব, ওয়াইয়ের ক্ষেত্রে একটা আইব, জেডের ক্ষেত্রে একটা। সাপোজ 12, 16, 18 তিনটা সংখ্যা। তো এখানে যদি এরকম উৎপাদক দিলেই তো আমরা লাগে উৎপাদক আকারে সাজাইয়া দেওয়া, তাহলে বার করা সোজা হলে বলে দেখো তার মধ্যে কমন খেয়ে আছে বলে ইনো 2 আছে, ইনো 2 আছে, ইনো 2 আছে, তার মানে 2 লইতে পারবো। এখন দেখো 2 তো লইলেছি ঠিক, বাট ইনো 2 কয়বার আইছে বলে ইনো 3 বার, ইনো 2 কয়বার আইছে বলে 2 বার, ইনো 2 কয়বার আইছে 4 বার। দেখো ইনোর মধ্যে সবচেয়ে কম পাওয়ার লেখা আছে বলে এই না সইন, এনোর পাওয়ার মাত্র 2 বার আছে, তার মানে 2 স্কয়ার লাইন দিম। এনোর কাম শেষ। এই তিনজনের মধ্যে কমন আছে, আমরা কইছি হাইয়েস্ট কমন হইতো, বেশি হইতো এবং তিনজনের মধ্যে থাকতো। এখন দেখো নেক্সট সংখ্যা 3 আছে। এখন দেখো 3 তিনজনের মধ্যে কমন আছে বলে ইয়েস, এখানেও আছে 3, এখানেও আছে, ওয়াইয়ের ক্ষেত্রেও আছে, জেডের ক্ষেত্রেও আছে, তার মানে ইন্টু 3 লইলাম। বাট 3 লইতে গিয়া কোনজনটা লইতাম বলে যেনার পাওয়ার সবচেয়ে কম। এখানে দেখো 3 2 বার আছে, এখানেও 3 3 বার আছে, এখানেও 3 4 বার, তার মানে আমি কম পাওয়ার লাইনটা লইলাম 3 2 বার এন্ড। নেক্সট সংখ্যা দেখো 5 দেওয়া আছে। দেখো যে বাকি ওয়াইয়ের ক্ষেত্রে 5 আছে না, জেডের ক্ষেত্রে 5 আছে না, বলে ওয়াইয়ের ক্ষেত্রে 5 আছে, জেডের ক্ষেত্রে 5 আছে, তার মানে 5 আমি লিখিলাম। 5 লিখি এখন কোন জন্য লইতাম ঠিক একইভাবে, জেনার পাওয়ার সবচেয়ে কম বলে 5 স্কয়ার। নেক্সট দেখো আর কোন সংখ্যা বাকি আছে বলে এখানে 7 আছে, 7 এক্স এর ক্ষেত্রেও আছে, ওয়াইয়ের ক্ষেত্রেও আছে, জেডের ক্ষেত্রেও আছে, তার মানে 7 লিখিলাম। আর 7 ওর হারে চুজ করতাম বলে পাওয়ার কম আলা, বলে পাওয়ার এখানে 5 বার আছে, ইনো 3 বার, ইনো 3 বার, তার মানে পাওয়ার কম আলা এন লইতাম 3 বার আলা। এখন আমরা কাজ ইজি হয়ে গেছে। এখন দেখুন এনের উপরে স্কয়ার আছে, এনের উপরে স্কয়ার আছে, এনের স্কয়ার হলে 3 জন এখানে কইলাম 2 × 3 × 5, আর 3 জনের উপরে স্কয়ার আছে, তার মানে হোল স্কয়ার দিলাম যেহেতু 3 জনের উপরে আছে। বাকি থাকলো কে ইন্টু 7। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 2 3 6 আর 5 দিয়ে 6 এর পূরণ দিলে আমরা পাই 30। হোল স্কয়ার তার উপরে আছে, তাহলে আসলে রাখি দিম ইন্টু 7 কিউব। যদি এইভাবে করি তাহলে আমরা অপশন বি যেটা, এটা আমরা লাগি কারেক্ট। তো আশা করি আর HCF এর একটা সামান্য ধারণা আমরা পাইছি, এবং এরকম যদি ফ্যাক্টর আকারে দেয় তাহলে আমরা চট করে সমাধান বার করতে পারবো। ফ্যাক্টর না দিলেও আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে বার করতে পারবো। প্রাইম ফ্যাক্টরাইজেশন আমরা শিখছি, যদি আমরা অসুবিধা থাকে কমেন্টে জানাই, বা আমি প্রাইম ফ্যাক্টরাইজেশনের উপরে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তবে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবো। ধন্যবাদ।